নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে বিএডি থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সাথে হিস্ট্রির লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। এটা তোমাদের 9 নম্বর লার্নিং ডিজাইন। এর আগে 8টা লার্নিং ডিজাইন আপলোড করা আছে হিস্ট্রি, প্লেলিস্ট চেক করে তোমরা দেখে নেবে যারা এখনও ভিডিওগুলো দেখো না। দেখো, একক কী বলা হয়েছে? বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এটি তোমাদের ক্লাস 9-এর উপর লার্নিং ডিজাইন। আর এর অন্তর্গত উপএককগুলো কী কী আছে? 1 নম্বরে বলা হয়েছে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভ এবং নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত। 2 নম্বরে বলা হয়েছে ফ্রান্স, জার্মানি ও আইবেরীয় উপদ্বীপে জনগণের নেপোলিয়নীয় বিরোধী প্রতিক্রিয়া। আর আজকের ভিডিওতে অর্থাৎ আজকের পাঠ হচ্ছে নেপোলিয়নীয় বোনাপার্টের ক্ষমতা লাভ এবং নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত। প্রথমে আছে শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য। দেখো, শুরু করার আগে বলবো যারা চ্যানেলটিতে নতুন আছে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে তার সঙ্গে একটি লাইক করে দিও। শিখনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে প্রথম পয়েন্ট হলো স্মরণ। স্মরণ থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। 1 নম্বরে বলা হয়েছে যে ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক ব্যবস্থা শুরু হয়েছিল কোথায়, তা শিক্ষার্থীরা বলতে পারবে। তারপরে বলা হয়েছে কোন নেপোলিয়নে কটা বিষয় স্থান পায়, তা শিক্ষার্থীরা বলতে পারবে। এরপরে আছে নেপোলিয়ন কোন কোন রাজ্যাংশ নিয়ে কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করেন, তা শিক্ষার্থীরা বলতে পারবে। পরবর্তী পয়েন্ট হলো বোধমূলক। কোড নেপোলিয়ন বলতে কী বোঝায়, তা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। এরপরে বলা হয়েছে পোড়ামাটির নীতি বলতে কী বোঝায়, তা ব্যাখ্যা ও বিশ্লেষণ করো। তারপরে বলা হয়েছে প্রয়োগ থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। নেপোলিয়ন ড্যাশ দেশকে গ্র্যান্ড ডাচ অফ ওয়ারাস্তে পরিণত করেন, শিক্ষার্থীরা এটি করতে পারবে। তারপরে বলা হয়েছে নেপোলিয়ন সুইজারল্যান্ডে হেলভেটিক প্রজাতন্ত্রের স্থলে গঠন করেছিলেন ড্যাশ, এই শূন্যস্থানটা পূরণ করতে পারবে। প্রয়োগের পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণ। বিশ্লেষণ থেকে কী কী জিনিস জানতে পারবে। প্রথমে বলা হয়েছে যে 1 নম্বরে যে নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কেন হয়েছিল, শিক্ষার্থীরা তা বিশ্লেষণ করতে পারবে। এটি তথ্যগত বিশ্লেষণের মধ্যে পড়ে। তারপর হচ্ছে কনফেডারেশন অফ রাইন কী, তা শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। বিশ্লেষণের পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়ন। মূল্যায়ন থেকে কী কী জিনিস জানতে পারবে। প্রথমেই বলা হয়েছে যে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে যুদ্ধের কারণগুলো মূল্যায়ন করতে শিক্ষার্থীরা পারবে। এরপরে বলা হয়েছে সৃজন থেকে কী কী জিনিস জানতে পারবে। সৃজন থেকে প্রথমে হচ্ছে নেপোলিয়নীয় বোনাপার্টের ক্ষমতা লাভের কাহিনী নিজের ভাষায় রচনা বা বর্ণনা করতে পারবে শিক্ষার্থীরা। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষার্থীর বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নরূপ প্রশ্নগুলি করা হবে। তারা যে পুরো পাঠটা থেকে কী কী জিনিস জানলো, তাহলে কী কী প্রশ্ন করা হবে দেখে নিই। প্রথম প্রশ্ন বলা হয়েছে 1 নম্বর দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন কে। তারপরে 2 নম্বরে প্রশ্ন বলা হয়েছে কোড নেপোলিয়ন বলতে কী বোঝায়। 3 নম্বরে নেপোলিয়নীয় সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর ফরাসি রাজনীতির কোন প্রেক্ষাপটে নেপোলিয়নের আবির্ভাব ঘটে। 5 নম্বর নেপোলিয়ন দেশকে কিসে পরিণত করেছিলেন। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন সহায়ক উপকরণ নির্বাচন ও প্রস্তুতিকরণ। শিখন সহায়ক উপকরণের মধ্যে কী কী আছে দেখো। সাধারণ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে হলো যে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এবং পাঠ্যপুস্তক। অর্থাৎ যে বইটা পড়ানো হবে সেটা কোন রাইটার সেটা তোমাদের এখানে লিখতে হবে। আর বিশেষ কিছু উপকরণের মধ্যে যেমন এটা হচ্ছে চার্ট, মডেল, সেই সম্পর্কিত। এখানে যেমন বলা হয়েছে নেপোলিয়ন বোনাপার্টের ছবি। আচ্ছা, এই রিলেটেড একটা কথা বলবো যে হিস্ট্রি টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল বা যেটা চার্ট, সেটা রিলেটেড একটি আলাদা ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট চেক করলে দেখতে পাবে। সেখান থেকে তোমরা প্রায় 40 থেকে 50টির মতো চার্ট সম্পর্কে আইডিয়া পাবে। আরেকটা বিশেষ উপকরণ ব্যবহার করা যেতে পারে, সেটা নেপোলিয়নের সাম্রাজ্যের ম্যাপ। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে প্রথমে আমরা ছক করে শিখন কৌশল এবং প্রাসঙ্গিক কৌশল করে লিখে নেব। শিখন কৌশলের প্রথম পর্যায়ের মধ্যে বলছে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভ এবং কোড নেপোলিয়ন প্রণয়ন। তারপর হচ্ছে আলোচনা পদ্ধতি, ব্ল্যাকবোর্ডে
লিখনের সহযোগে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভ এবং কোড নেপোলিয়ন প্রণয়নের বিষয়টি শিক্ষার্থীদের বোধগম্য করা হবে। নেপোলিয়নের ছবি ইন্টারনেটে শিক্ষার্থীদের দেখানো হবে। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত। আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে নেপোলিয়ন সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাতের বিষয়টি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে। তৃতীয় পর্যায়ে বলা হয়েছে নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আদর্শের পরস্পর অবস্থান। বক্তৃতা আলোচনা পদ্ধতির মাধ্যমে নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আদর্শের পরস্পর অবস্থান শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে। প্রয়োজনে নেপোলিয়নীয় সাম্রাজ্যের ম্যাপ ইন্টারনেটের মাধ্যমে দেখানো হবে। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নের নকশা। কি বলা আছে? পাঠের শেষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নিম্নরূপ প্রশ্নগুলি করা হবে। 1 নম্বর, নেপোলিয়ন ড্যাশ দেশকে গ্র্যান্ড ডাচ অফ ওয়ার্সতে পরিণত করেন। 2 নম্বর, ডাইরেক্টরি কি? 3 নম্বর বলা হয়েছে কোন সন্ধির মাধ্যমে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। 4 নম্বর বলা হয়েছে নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধের সারাংশ লেখো। 5 নম্বর, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদী আদর্শ কিভাবে অবস্থান করে। 6 নম্বর, কোড নেপোলিয়ন বলতে কি বোঝায় তা বিশ্লেষণ করো। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। পরবর্তী হিস্ট্রির লার্নিং ডিজাইন নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং এখানে ভিডিওটি শেষ করছি। আরও একবার বলবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করো।